সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের নতুন একটা অতিথি এসেছে আমাদের খামারে। তো যদিও আমরা গ্রামে বাস করি, তো এই গ্রামের কিছু চিত্র আমি তুলে ধরবো এবং পাশাপাশি আমাদের একটা নতুন খামারের নতুন অতিথি দেখাবো। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দেখুন আমাদের যে লাউ গাছটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম, যদিও ছোট ছোট লাউ আছে, এখনও বড় লাউ ধরিনি। তো যেহেতু আমরা সকালে মুরগিটা ছেড়ে দেবো, তো মুরগিটা ছেড়ে দেওয়ার আগে আমি অবশ্যই যে পানিটা দেখছেন, এই জায়গায় আমি রেনামাইসিনের পানি এবং আমি এইখানে এডি দিয়েছি। তার কারণ মুরগি, যেহেতু আমার মুরগিটা ডিম পাড়ছে এবং ডিম পাড়ার শেষ পর্যায়ে, এখন কিন্তু কুচা হবে, আমি ডিম বসাই দেবো। এই জন্য আমি হালকা একটু রেনামাইসিন দিয়েছি। যেহেতু এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো এখনও হয়নি, তার কারণ এখনও হালকা শীত পড়ছে সকালে এবং দিনের বেলা গরম পড়ছে আর কি। তো এই জন্য আমি হালকা একটু রেনামাইসিন দিয়েছি এবং পাশাপাশি আমি এডি দিয়েছি এই জন্য যে যেহেতু আমার মুরগিটা এখন ডিম বসাবো আর কি দু এক বেলার মধ্যে, অর্থাৎ আজকে যদি আমি ডিমটা নাও দিই অথবা কালকে আমি কিন্তু এই ডিমটা দেবো আর কি। এই ডিমটা দেবো, এই জন্যই কিন্তু আমি মূলত একটু হালকা রেনামাইসিনের দিলাম এবং এডি দিলাম, যাতে মুরগিটা সুস্থ রাখতে সহায়তা হয়। যেহেতু দিয়েছি এই জন্য যেহেতু মুরগিটা দীর্ঘদিন ডিমের উপর বসে থাকবে এই জন্য। আর পাশাপাশি রেনামাইসিন দিয়েছি এই জন্য যাতে ঠান্ডাজনিত একটু সমস্যা যদি দূর হয়ে যায়, তাহলে ঠান্ডা যদি লেগেও থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের গরুর জন্য কিন্তু আমরা ঘাস কাটছি, তার কারণ আপনারা জানেন, যদিও আপনারা অনেকেই জানেন না যে আমাদের কিন্তু গরু আছে। তো আমরা যেহেতু গরু আছে, তো গরুর আমরা কিন্তু গ্রামে এই যে দেখেন লতা পাতা, এই ঘাস, এইগুলো কিন্তু আমরা মূলত কিন্তু আমাদের গরুগুলো খাওয়া থাকি বা খেতে দিই। তো আপনারা যারা গ্রামে বাস করেন, তো আমি আপনাদেরকে বলি যে গ্রামে কিন্তু খামার করলে আপনার সফলতা আসবে যদি আপনি নিজে পরিশ্রম করেন। তার কারণ এই যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো কিন্তু আমরা কেটে, এই যে আমাদের কিন্তু বড় দামি গরু না, জাস্ট আমাদের দেশি যে জাতের গরুটা আছে, আসলে আমরা সেইগুলোই পালন করি। তো আলহামদুলিল্লাহ এই গরুর বাছুরটা কিন্তু এটা, যদিও আমাদের গরুটা বড় না। তো দেশি গরু আপনারা জানেন যে খুব একটা বড় হয় না আর কি। তাও আলহামদুলিল্লাহ আমাদের গরুটা অনেক ভালো আর কি। এর কিন্তু বাছুর হয়েছে। তো যাক, আপনারা যারা খামার করতে চাচ্ছেন, যারা গ্রামে আছেন, আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা একটা বড় খামার করতে পারবেন, যেহেতু দেশি গরু দিয়ে। দেখুন আমাদের বাবুই পাখির কথা, ছোটোবেলায় যে কবিতা পড়েছিলাম যে বাবুই পাখি ডাকিয়া বলে চড়াই, কুয়ে ঘরে থাকি করো শিল্পের গোড়ায়, সেই বাবুই পাখিটার কিন্তু আর কি বাসা বাঁধছে। যেহেতু এখন ডিম দেবে আর কি, বাচ্চা উঠবে বাবুই পাখির। যাক আলহামদুলিল্লাহ, বাবুইগুলো বাসা বানাচ্ছে, প্রতি বছরই কম বেশি বানায়, তো এবারও কিন্তু বানাচ্ছে। যেহেতু ছোটোবেলার কবিতাটা আর কি মনে পড়ে গেল, আমি জানি না আপনাদের এই কবিতাটা পড়েছেন কি না, কিন্তু আমি পড়েছিলাম আর কি, এটার জন্য আর কি আপনাদেরকে দেখালাম আর কি। আপনারা যারা বাবুই পাখি জানেন, যেহেতু আমরা সকালবেলায় যে মুরগির বাচ্চাগুলোকে আমি যেহেতু মুরগির বাচ্চাগুলো ছাড়ার কারণ হচ্ছে, যদি আমি বড় মুরগিগুলো ছেড়ে দিই তাহলে এই বাচ্চাগুলো কিন্তু খাবার খাইতে দেয় না, তার কারণ তারা ঠোকা বের করে দেয়। এই জন্য আমি সর্বপ্রথম যে আমাদের 4টা বাচ্চা আছে, এই ছোটো বাচ্চা বলতে এই 4টা বাচ্চাই আছে। এই 4টা বাচ্চাকে আমরা সকালবেলা খাবারটা দিয়ে দিয়েছি, ওদেরকেও আমি রেনামাইসিন এবং এডির পানিটাই দিয়েছি, তার কারণ যেহেতু খাবারটা অ্যাডজাস্ট করছি। আমি যেহেতু বলেছিলাম যে আমার মুরগিগুলো কুচ্চা হয়ে গেছে, এগুলো কিন্তু বসে আছে আর কি, এখন আমি ডিম দিইনি 2টা মুরগি। এই যে আমাদের যে বাছুরটা দেখছেন, এইটাই কিন্তু খামারের নতুন অতিথি। এইটা কিন্তু বাচ্চাটা হয়েছে আর কি। এই বাচ্চাটার বয়স আজকে সকাল অর্থাৎ 12 ঘন্টা মতো হয়েছে আর কি। এই বাছুরটা আর কি হয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন গরু খামার করতে চাচ্ছেন বা করবেন, শুধু যে আপনারা দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না। যদি আপনার টাকার অ্যাভেলেবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনারা দেশি জাতের যে গরুগুলো পাওয়া যায় আসলে, সেই গরুগুলো দিয়েও কিন্তু আপনারা একটা ছোট্ট পরিসরে খামার করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার খামার করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে, তার কারণ ঘাসটা কিন্তু আপনারা নিজেরা যদি লাগাইতে পারেন, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই ঘাসগুলো আর কি খাওয়াইতে পারবেন। আমরা আসলে এই ঘাসগুলো কিন্তু ভিজায় দিই, যেহেতু আমরা আর কি এই বাছুরটা। এই দেখেন আমরা কিভাবে গরুর খাবারটা দিই, পানির সঙ্গে মিক্সড করে তারপর আমরা কিন্তু ঘাসগুলো আর কি খেতে দিই। এইভাবে যদি আপনারা ছোট্ট পরিসরে খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি নিজের ঘাস থাকে,
তো সেক্ষেত্রে আপনার খামার করলে কখনোই লস হবে না, তার কারণ যদি আপনি শহরে একটা গরু খামার করতে যান তার কিন্তু খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তো আমরা দেখুন এই যে আমাদের এটা কিন্তু লাগানো ঘাস, আপনি যদি ঘাসটা লাগায়া যদি আপনারা আপনার গরুকে যদি খেতে দিতে পারেন দেখবেন যে আপনার অনেক টাকা সেভ হবে। আর যেহেতু আপনি গ্রামে খামার করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার গ্রামে গম ভুট্টা এইগুলো ভাঙানো খাওয়ালে কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমরা কিন্তু এই যে ভুট্টা ভাঙানো, এই ভুট্টা ভাঙানোটাই কিন্তু যেমন আমি আমার মুরগিগুলোকে খাবার দিয়ে থাকি ভুট্টার গুঁড়া, তেমনইভাবে আমি আমার গরুগুলোকেও কিন্তু ভুট্টার গুঁড়া ভাঙানো খাওয়াই। তার কারণ এটা আমাদের সবচেয়ে কম দামের খাবার হিসাবে আমাদের গ্রামে আর কি পাওয়া যায়। তার কারণ তো এই যে আমাদের যে ছাগলের বাচ্চাটা ছাগলটা দেখছেন এটা কিন্তু গব্ন, আল্লাহ চাইলে অল্প দিনের মধ্যেই কিন্তু আমাদের এই ছাগল থেকে আমরা বাচ্চা পাবো আর কি। তো আপনারা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু করতে পারবেন, তার কারণ ছাগল কিন্তু গরিবের গাভী বলা হয়। তার কারণ আপনি একটা ছাগল পালন করলে দেখবেন যে ইনশাল্লাহ 6 মাস পরে আপনি একটা বাচ্চা পাবেন, যেহেতু গরুর 1 বছর বা 9 মাস লাগে, কিন্তু ছাগলে কিন্তু 6 মাসে কিন্তু আপনি বাচ্চাটা পেয়ে যাবেন। যদি আপনি ভালোভাবে যদি খামার করতে চান ছাগলের খামারটাও করতে পারেন, দেশি মুরগির খামার করতে পারেন, বা গরুর খামারটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি করতে পারেন। কিন্তু ভাই এই জায়গায় আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে। যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা খুব সহজে আসবে। তে আর যারা আর কি গ্রামে থাকেন সেক্ষেত্রে কিন্তু অল্প একেবারে স্বল্প টাকায় কিন্তু আপনি দেশি মুরগির খামারটাও কিন্তু করতে পারেন। আপনি যে খামারটাই করেন না কেন সেটা আসলে একটু